হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ 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 আল্লাহ, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আমার আল্লাহ পাক বলে, বান্দা যদি তুমি আমার দরবারে তওবা করতে পারো, আমি তোমার তওবা অবশ্যই কবুল করব। ও বান্দা, তুমি তওবা করে যখন আমার কাছে খালিস নিয়ে তওবা করে আমার দিকে চলে আসবা, আমি তোমাকে কথা দিলাম, তুমি অতীতে যে গুনাহগুলা করছো, যে গুনাহগুলা তোমার হয়েছে, তুমি তওবা করার দরুন যে গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়েছি, তোমার আমলনামা গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ খালি রাখবো না রে বান্দা। ওয়াইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যে পরিমাণ গুনাহ ক্ষমা করেছি ওই পরিমাণ নেক দিয়ে আমি আল্লাহ তোমার আমলনামা আবার পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে এই দুনিয়াতে থাকার জন্য আল্লাহ পাক পাঠাননি, আমাকে আপনাকে চলে যেতেই হবে। ও এলাকার বাবারা বলেন, আমরা যদি খালি হাতে আল্লাহ পাকের কাছে যাই, যে 60 বছর 70 বছর হায়াত আল্লাহ পাক আমাকে দিয়েছে, এর হিসাবটা আল্লাহ পাকের কাছে কি দিবে? সব দিন বাদ দিলাম, আপনার অতীতের 50 বছর 49 বছর বাদ দিলাম, যদি আজকে সকালে সূর্য ডুবার পর থেকে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত যদি আপনাকে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা যেদিন তুমি আমার কাছে আসছো ওই দিন আসরের নামাজটা তুমি পড়ছো, তখন আপনি কি জবাব দিবেন? আমরা তো নামাজ পড়ি নাই। এই জন্য বাবা, আমাদের হক হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা। যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام.
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফদুয়া দিগির ফাট তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের উপবিষ্ট হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার উপর আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুন্দর মাজমা করার জন্য তৌফিক দিবেন। এটা এমন একটা মাজমা, এমন একটা জলসা যেখানে এসে বসার কারণে যে বসছে, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার উদ্দেশ্যে এখানে বসতে পারি, আল্লাহ রাসূল বলতেছে ওই ব্যক্তির জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এবং যদি আমরা এখানে তওবা করতে পারি, খাস তওবা যাকে বলে, তাহলে আল্লাহ পাক আমাদের আল্লাহ কর্তৃক যে কবিরা গুনাহগুলা হয়েছে ওই তওবার কারণে আল্লাহ আমাদেরকে সেই কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য সামান্য কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, সময়ও কম। আমি যে একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার জীবনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা হলাম বান্দা, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। স্রষ্টার কাজ সৃষ্টি করা, বান্দার কাজ তার কথা অনুযায়ী চলা। আমাদেরকে বান্দা এই জন্য বলে, আমরা বন্দেগী করি এই জন্য আমাদেরকে বান্দা বলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে কখনো আমাদেরকে মুমিন বলে ডাক দিবেন, কখনো ইয়া ইবাদি আমার প্রিয় বান্দা হিসেবে ডাক দিবেন। এটা এমন একটা ডাক যে ডাক ভালোবাসা ছাড়া মানুষ অন্য কাউকে ডাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখাম, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজজাহাম। আমার আল্লাহ বলে রে বান্দা, দুনিয়ার জীবনে তোমাকে আমি এমনি পাঠাই না রে বান্দা। তোমাকে দুনিয়ার জীবনে যখন প্রাপ্ত বয়স্ক হয়েছো তখন তোমার আমল নামার খাতাটা আমি ফেরেশতাদের হাতে হস্তান্তর করে দিয়েছি। ও আমার বান্দা, তুমি যখন ভালো কাজ করবে, তুমি যখন নেক কাজ করবে, তোমার নেক কাজটাও লেখা হবে, তোমার বদ কাজকেও লেখা হবে। ও আমার বান্দা, দুনিয়ার জীবনে যাওয়ার পর তোমাকে আমি সুন্দরভাবে সৃষ্টি করেছি রে বান্দা। তোমাকে আমি কত সুন্দর দুইটা চোখ দিয়েছি রে বান্দা, কত সুন্দর দুইটা হাত দিয়েছি রে বান্দা। তোমাকে আমি কত সুন্দর দুইখানা পা দিয়েছি। যে দুইটা চোখ দিয়ে তুমি আমার সৃষ্টিগুলাকে দেখো, যে দুইটা হাত দিয়ে তুমি তোমার গুরুত্বপূর্ণ জিনিসগুলা তুমি স্পর্শ করতে পারো, আর তোমাকে আমি দুইটা পা দিয়েছি রে বান্দা। ওই দুইটা পা দিয়ে যদি তুমি আজান দেওয়ার পর যদি আমার ঘরের মধ্যে হেঁটে হেঁটে যেতে পারো, তোমার প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি তোমার জীবনের সগীরা গুনাহগুলা ক্ষমা করে দিব। আল্লাহ আল্লাহ দম বদম জিকিরে ববো, ফাযকুরুনি হক্কে গোয়া দেয়াদে ও। আমার আল্লাহ পাক বলে রে বান্দা, যখন আমার বড়ত্ব ডাকটা যখন মসজিদ থেকে তোমার কানের মধ্যে এসে যাবে রে বান্দা, যখন তুমি যদি সুন্দরভাবে ওযু করে যদি মসজিদের দিকে গমন করতে পারো, তুমি ডান পা রাখার কারণে তোমার জীবনের সগীরা গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম রে বান্দা। আবার যখন ডান পা তুলে যখন বাম পাটা রাখবে, ও আমার বান্দা, তোমার আমলনামা থেকে আমি গুনাহগুলো এক এক করে ক্ষমা করে দিব। ও আমার বান্দা, শুধু তাই না, তুমি যখন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য গমন করবে, অন্যান্য বান্দার মধ্য থেকে তোমার মর্তবা আমি এক গুণ বৃদ্ধি করে দিব। আমার রাসূল বলে, আমার যে সমস্ত উম্মত আমার আল্লাহ পাককে ডাকার জন্য যদি মসজিদের দিকে সুন্দর করে ওযু করে গমন করতে পারে, ওই ব্যক্তি যদিও ওযু করে মসজিদে যাইতেছে, আমার রাসূল বলে ওই ব্যক্তি ইহরাম বেঁধে খানে কাবা তাওয়াফ করার জন্য ঘর থেকে বেরিয়ে গেল। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়াবান, কত রহম করেন আমাদের প্রতি। দুইটা হাত যে দিয়েছেন, দুইটা পাও যে দিয়েছেন, যদিও বলি এই চোখ দুইটা আমার, যদিও বলি এই হাত দুইটা আমার, যদিও বলি এই পা দুইটা আমার, আসলে এগুলা কিছুই আমার না। যতক্ষণ না আমার আল্লাহ হুকুম করবেন ততক্ষণ এই চোখের দৃষ্টি
তে আমরা কিছুই দেখতে পারবো না। যদি আল্লাহ হুকুম না দেয় এই হাত দিয়ে আমরা কিছুই দেখতে পারবো না। যদি আল্লাহ আমাদেরকে হুকুম না করে আমার পাগুলা চলবে না। বলে কিভাবে? যে সমস্ত মানুষদের প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছে তাদের হাতটা আমার মতো সুস্থ, তাদের পাটাও আমার মতো সুস্থ, তবে হাঁটতে পারে না কেন? আল্লাহ পাক তাকে পাও দিছে ঠিক, হাত দিছে ঠিক, কিন্তু ধারণ ক্ষমতা যে শক্তি তার মধ্যে ছিল ওই শক্তিটা আল্লাহ পাক তার থেকে নিয়ে গেছে। এই জন্য আমরা যদি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, আমার আল্লাহ বলতেছে বান্দা দুনিয়ার জীবনে আমি তোমাকে কষ্ট দিব না, দুনিয়ার জীবনে আমি তোমাকে আনন্দ রাখবো, ভালো রাখবো, এবং পরকালে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আমি নিজ জিম্মাদারে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি এত অত্যাচার করত, গ্রামের মানুষদেরকে, কোনো মানুষকে সে সুখে থাকতে দিত না। সমস্ত মানুষগুলা মুসা আলাইহিস সালামের কাছে তার ব্যাপারে শিকায়ত করলো, মুসা আপনার এই উম্মতের কারণে আমরা এলাকার মধ্যে থাকার মধ্যে আমাদের কোনো ধরনের সিস্টেম নাই। আপনার বান্দা প্রত্যেক দিক থেকে আমাদেরকে বিভিন্ন প্রকার জ্বালাতন করে। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম সবার সাথে যুক্তি করে বুদ্ধি পরামর্শ করে আল্লাহর হুকুমে ওই বান্দাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে রেখে আসলেন। যখন রেখে আসার পর যখন সন্ধ্যা ঘনিয়ে এলো তখন ওই বান্দা চারদিকে তাকাই দেখে দুনিয়াতে আপন বলতে তার কেউ নাই। ডানে তাকাই দেখে শুধু জঙ্গল আর জঙ্গল, বামে তাকাই দেখে জঙ্গল আর জঙ্গল, তার আশেপাশে কেউ নাই, তার মা নাই, তার বাবা নাই, তার আত্মীয় স্বজন কেউ দুনিয়ার জীবনে নাই। এমন সময় বলে, রে মালিক আমার আপন বলতে এখানে কেউ তো নাই, একমাত্র তুমি আমার আল্লাহ, তুমি আমার কাছে রয়েছো রে আল্লাহ। ও আল্লাহ আমি তোমাকে আল্লাহ সাক্ষী রেখে বললাম দুনিয়ার জীবনে আমি আর গুনাহ করব না রে আল্লাহ। আমি যত অন্যায় অপরাধ করেছি তোমার কাছে ক্ষমা চাইতেছি। ও আল্লাহ পাক আমি আর জীবনে কোনো গুনাহ করব না। খালেস দিল থেকে যখন তওবা করলো আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা ওই জঙ্গলের মধ্যে যাও, ওই বান্দাকে তুমি নিয়ে আসে সকাল বেলা তার জানাজা দিয়ে দাও, আর যে সমস্ত মানুষগুলা ওই বান্দার জানাজার মধ্যে হাজির হবে সবাইকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই জন্য আমরা গুনাহ করেছি, আমার আল্লাহ পাক এখনো আছেন। যদি আমরা গুনাহ ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ পাক বলছে বান্দা যখন হাত তুলে আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে আমি সাথে সাথে বান্দার গুনাহগুলা ক্ষমা করে দিব। যদি আমরা খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই গুনাহগুলা ক্ষমা করে আমাদেরকে নেককার বান্দাদের খাতার মধ্যে আমাদের নামটা লিখে দিবেন ইনশাআল্লাহ। আমরা যে গুনাহগুলা করছি তওবা করার নিয়ত আসেনি, আল্লাহ পাক বলতে তওবা করলে আমি তোমার তওবাগুলা কবুল করে তোমাকে ক্ষমা করে দিবেন। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ 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 আল্লাহ। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আমার আল্লাহ পাক বলে বান্দা যদি তুমি আমার দরবারে তওবা করতে পারো আমি তোমার তওবা অবশ্যই কবুল করব। ও বান্দা তুমি তওবা করে যখন আমার কাছে খালেস নিয়ে তওবা করে আমার দিকে চলে আসবা, আমি তোমাকে কথা দিলাম তুমি অতীতে যে গুনাহগুলা করছো, যে গুনাহগুলা তোমার হয়েছে, তুমি তওবা করার দরুন যে গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়েছি, তোমার আমলনামা গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ খালি রাখবো না রে বান্দা। ওয়াইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যে পরিমাণ গুনাহ ক্ষমা করেছি ওই পরিমাণ নেক দিয়ে আমি আল্লাহ তোমার আমলনামা আবার পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে এই দুনিয়াতে থাকার জন্য আল্লাহ পাক পাঠাননি, আমাকে আপনাকে চলে যেতেই হবে। ও এলাকার বাবারা বলেন আমরা যদি খালি হাতে আল্লাহ পাকের কাছে যাই, যে 60 বছর 70 বছর হায়াত আল্লাহ পাক আমাকে দিয়েছেন এর হিসাবটা আল্লাহ পাকের কাছে কি দিবে?
সব দিন বাদ দিলাম, আপনার অতীতের 50 বছর 49 বছর বাদ দিলাম। যদি আজকে সকালে সূর্য ডুবার পর থেকে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত যদি আপনাকে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, যেদিন তুমি আমার কাছে আসছো ওই দিন আসরের নামাজটা তুমি পড়ছো, তখন আপনি কি জবাব দিবেন? আমরা তো নামাজ পড়ি নাই। এই জন্য বাবা, আমাদের হক হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা। যদি আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর হক যেগুলো আমাদের প্রতি আছে যদি আমরা পরিপূর্ণ করতে পারি, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জীবন থেকে ঈমানের সাথে নিয়ে যাবেন। শুধু তাই না, আমাদের কবরের আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করবেন এবং পরকালে আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আজকে এই মাহফিলে যেই পরিমাণ কথাগুলা হয়, আমরা আমলের নিয়তে শুনবো, আমরা এই কথাগুলা শুনে আমল করার চেষ্টা করব। যদিও একটা কথা শুনলাম, ওই অনুযায়ী আমল করলাম, ওই ছোট্ট একটা আমলও আমাকে আপনাকে নাজাতের জন্য উসিলা হতে পারে। এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম চলে ইনশাআল্লাহ আমরা জমে মিশে বসবো। ইনশাআল্লাহ আমরা মাগরিবের নামাজ পড়ে যথারীতি আমরা আবার এসে এখানে বসে যাব। বলেন তো, গতকালকে এই মাহফিল ছিল, আগামীকালকে থাকবে? থাকবে না। আমরা যতক্ষণ এখানে আসি আমাদের আমলনামা শুধু নেক লেখা হইতেছে। শুধু তাই না, যদি আমরা যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাদের আমলনামা শুধু নেক লিখতে থাকবে। যদি আমি বাইরে ঘোরাফেরা করি, আপনি ভিতরে না আসেন, তাহলে আপনি এই সুযোগটা পাবেন না। এই সুযোগটা পেতে হলে আপনাকে কোথায় আসতে হবে? এখানে আসি, বসতে হবে। এই জন্য আমরা আগামীকালকেও আমরা পাই নাই, গতকালকেও ছিল না, পাবো না। আজকে যখন একটা সুযোগ পাইছি নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য আমরা এখানে আসি। আমাদের বড় বড় হুজুররা আসতেছেন, যদি তাদের মুখ থেকে একটা কথা শুনতে পারি, ওটা আমলের নিয়তে নিতে পারি, দেখবেন আপনার জীবনটা একেবারে পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তনে আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এই জন্য বাবারা, আল্লাহর ওয়াস্তে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে যথারীতি আমরা এখানে চলে আসব। আমরা এখানে আসার পর যে কথাগুলো বলে আমরা শুনবো। আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছে, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কিসের জন্য? আমার ইবাদত করার জন্য। একটা হাদিস পড়েছি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি একটু যদি আমলটা সহি শুদ্ধ হয়, ওই অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল করছেন কিন্তু শুদ্ধ হয় নাই, রাসূলের তরিকা মতো হয় নাই, আল্লাহ প্রদত্ত হুকুমে হয় নাই, এই আমল যদি মৃত্যু পর্যন্তও করেন, একটা নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় ফেরেশতাদেরকে লিখতে দিবে না। যদি আপনি সহি শুদ্ধভাবে আমল করছেন, রাসূলের তরিকা মতো হইছে, আমার আল্লাহর হুকুম মতো হইছে, তাহলে আমলটা অল্প কিন্তু শুদ্ধভাবে করছেন, এই অল্প আমল আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বাবারা, আমরা যা কিছু করতেছি রাসূলের সুন্নাত মোতাবেক করার চেষ্টা করব। আমার